আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত পরিসরে একটি প্রচলিত গলত বা ভুল কালচার বিষয়ে সতর্ক করতে চাই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সেটি হলো, কেউ কাউকে যখন জিজ্ঞাসা করে কেমন আছেন, তখন উত্তরে বলা হয় আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছি। তো এটা বলা কেমন? এটা বলা যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা ভালো কথাই বলা হলো, কিন্তু এই কথাটি অত্যন্ত আপত্তিকর কথা এবং এর মাধ্যমে শিরকের গন্ধ পাওয়া যায়। তার মানেই হলো যে আপনার দোয়ায় ভালো আছি মানে আপনি দোয়া করেছেন বলে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনি যদি দোয়া না করতেন আমার ধ্বংস অনিবার্য ছিল। তার মানে এই লোকের একটা প্রভাব আছে আল্লাহর উপরে। ও দোয়া করলে আল্লাহ ভালো রাখবেন মানুষকে, না দোয়া করলে আল্লাহ মন্দ অবস্থা রাখবেন। তার মানে আল্লাহ যেন এই লোকের কাছে ওয়ালিয়াযুবিল্লাহ এইভাবে আবদ্ধ হয়ে রয়েছে। ও দোয়া করলে ভালো থাকবে, না দোয়া করলে ভালো থাকবে না। তো এটা বলার কি দরকার? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে এইভাবে বক্তব্য না দেওয়াই উচিত, এভাবে কথা না বলা উচিত। বরং আমরা বলবো আলহামদুলিল্লাহ, বেফাদলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর অনুগ্রহে ভালো আছি। এটা বললে কি হতো না? সুন্দর কথা, তাওহীদের কথা। কিন্তু তা না বলে ওই লোককে খুশি করতে গিয়ে বলে থাকে আপনার দোয়ায় ভালো আছি, অথচ হয়তো একটা মিথ্যা কথা। ও জীবনে তার জন্য দোয়া করেনি। অনেক সময় আমাকে বলে থাকে আপনার দোয়ায় ভালো আছি। তো অনেক সময় আমি মুখের ওপরে বলে দেওয়ার চেষ্টা করি যে না, এটা বলা ঠিক না। তো যার সঙ্গে শুধু আমরা তাওহীদ শেখার চেষ্টা করি এবং তাওহীদের যেগুলো আঘাত হানে, যেগুলো তাওহীদ পরিপন্থী, যেগুলো শিরকের গন্ধ বয়ে আসে, এই জাতীয় দুর্গন্ধযুক্ত কথাগুলি আমাদের পরিহার করতে হবে। তার মানে আজ থেকে আমরা এগুলি পরিহার করব যে আপনার দোয়ায় ভালো আছি। সরাসরি এটা না বলা যে আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তার অশেষ রহমতে ভালো রেখেছেন, এই জাতীয় বাক্য না বলে আপনার দোয়ায় ভালো আছি, এই জাতীয় কথা বন্ধ করা উচিত। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার জানা মতে সর্বপ্রথম মনে হয় সতর্ক করেছেন এই জাতীয় কথা বলা থেকে। তাই আমরা সতর্ক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আশা করি সমস্ত দিয়ে আমরা বুঝতে পেরেছি যে যদি আমাদেরকে বলা হয় কাইফা হালুক, কেমন আছেন বা আল্লাহ আপনার কেমন আছে, উত্তরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, বা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর অনুগ্রহে ভালো আছি। বা যদি আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি বা আল্লাহ ভালো আছে, আশা করি উভয়টাই কথা শুদ্ধ হবে আল্লাহর নাম উচ্চারিত হলে ইনশাআল্লাহ। এখানে আবার দেখা যায় পাকনামি করে বেশি বলে যে ভালো আছি বলা যাবে না। তো ভালো আছি আলহামদুলিল্লাহ বললে সমস্যাটাই, তার মানেই হলো আল্লাহ ভালো রেখেছেন বলে ভালো আছি। তো এখানেও কেউ পাকনামি করে বেশি বুঝে থাকে যে বলে যে না এটাও বলা শিরিক। তো যাই হোক, আল্লাহ হিদায়াতের মালিক। যেখানে শিরিক নেই সেখানে শিরিক খুঁজি, আর যেখানে আসলেই শিরিক পাওয়া যাচ্ছে, শিরিকের গন্ধ, সেখানে কোনো খবর নাই। এরকম তো হলো বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝে রয়েছে আমাদের বিষয়গুলি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে তৌফিক দান করুন। তো সমাজ শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে কে ফালক, আপনার অবস্থা কি বা কেমন আছেন, তখন আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন। যদি আপনার অবস্থা একটু প্রতিকূল থাকে আপনি সেদিকে ইঙ্গিত করতে চাচ্ছেন, তাহলে বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলা কুল্লি হাল বাড়িয়ে দেবেন, যার অর্থ হলো আল্লাহর প্রশংসা সর্বাবস্থায়। আর যদি এটা না বলে আপনি আলহামদুলিল্লাহ বলেন, তাও যথেষ্ট আলহামদুলিল্লাহ। আর একটু সর্দি কফ কাশি হলেই যে ফেসবুকে দিয়ে দিন আমি সর্দি লেগেছে, আমাকে আজ 10 দিন থেকে আমি সর্দি জ্বরে কাঁপছি, আপনার সবাই দোয়া করেন আমাদের, এভাবে জনগণকে ব্যস্ত করে তোলা, এগুলোই কিন্তু আল্লাহকে খুশি করার জিনিস না। রোগী ব্যক্তি যতটাই গোপন রাখার চেষ্টা করবে তার রোগকে, এবং এই জাতীয় প্রচারণার মিডিয়ার মধ্যে প্রচার না হবে, ততই ভালো, তত আল্লাহ নিকটে ভালো, আল্লাহ তাকে ততই ভালোবাসেন ইনশাআল্লাহ। কারণ কিছু হাদিস থেকে এই জাতীয় ইঙ্গিত পাওয়া যায়। হ্যাঁ, আপনার অসুখ হয়ে চিকিৎসা করবেন, ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই বলবেন, বা আপনার আত্মীয় স্বজন যারা দেখতে এসেছে সেরকম যদি রোগ হয় আপনি বলবেন। কিন্তু সর্দি কফ কাশি শুরু হয়ে যায় আর আপনি ফেসবুকে একবার ইশ্বাস দিয়ে বসেছেন,
যে আমার কদিন থেকে কাশি, একটু গলা ব্যথা, একটু মাথা ব্যথা, দোয়া করবেন। এগুলি আমাদের বর্তমান স্টাইলে পরিণত হয়েছে। তো যাহা সমাজ শুধু চেষ্টা করেন যথাসাধ্য। এ অসুখ কে দিয়েছে? আল্লাহ তো দিয়েছেন। তবে আল্লাহর কথা আপনি এভাবে যে বলতে চাচ্ছেন সবাইকে দোয়ায় লাগিয়ে দিয়েছে, তার মানে কি? তো যা হোক, তার মানেই হলো এগুলো বেশি ভালো কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, নেক হায়াত দান করুন এবং তাওহীদের বিষয়গুলি ভালো করে বোঝার তৌফিক দান করুন এবং তাওহীদ পরিপন্থী বা তাওহীদের মূলে আঘাত হানে বা তাওহীদকে ক্ষতবিক্ষত করে জাতীয় সমস্ত কথা পরিহার করা তৌফিক দান করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দেন যেন আমরা তাওহীদের সংরক্ষণ করি সর্বদিক থেকে। আমিন। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.